আমাদের ঘরের সন্তানগুলোকে কি আমরা উপদেশ দেই না? আপনি কি বলেন না যে বড়রা কেউ আসলে কথা বললে সালাম দিয়ে কথা বলবা, ভদ্রতার সাথে অভদ্রতামি করবা না, কেউ কোনো টাকা পয়সা দিলে তুমি নিবা না, খাবার টাবার দিলে আগ বাড়ায় যাবা না, এই উপদেশগুলো কি দেন না? বলেন না যে সকাল সন্ধ্যার দোয়া বলো, একটু কোরআন নিয়ে বস, এই নামাজ পড়, বলেন না? বলি, কিন্তু এটা হচ্ছে উপদেশ। কিন্তু সব বাচ্চাকে উপদেশ নেয়? উপদেশ নেয় না। কিন্তু কিছু বাচ্চা আছে যাদের উপদেশের প্রয়োজন পড়ে না, ও নিজে থেকে ভদ্র, নিজে থেকেই ভদ্র। ও ডাকলো আপনার কাছে যাবে না। ওদের সাথে কথা বলার মজাই ভিন্ন। ওদের দেখলে আপনি সন্তুষ্ট মনে হবে যে অমুকের বাচ্চাটা সুবহানাল্লাহ। যেমন আজকে আমার শেখ মতিউর মাদানী হাফেজাহুল্লাহর বাচ্চার একটা উদ্ধৃতি দিয়েছিলাম। আমি যখন ওনাদের কাছে যেতাম তখন আব্দুল আজিজ 6-7 বছরের ছিল। এই সোপ যখন টেইলার দোকানে বানাইতে দেওয়া হয় তখন আব্দুল আজিজ ও টাকনার উপরে মাপ দিয়েছে। তো সে এমনি রসিকতা করে বলছে, তুমি তো ছোট মানুষ, তো তোমার টাকটার উপরে প্যান্টের মাপ দেওয়া তো জরুরি না। তখন ওর কথাটা আমার এখনও মনে আছে। ও বলেছিল, কেন করব না, আমি কি শেখের ছেলে না? বুঝেন কথা? ও বলেছিল, আমি কি শেখের ছেলে না? তার মানে ওর বাবার ভদ্রতা বা মানটাকে ও ফোকাস করেছে যে আমি তো একজন শেখের ছেলে, তাহলে আমার প্যান্ট কেন টাকনার নিচে থাকবে? বুঝতে পারেন? তাহলে আমাদেরকে এরকম সন্তান প্রত্যাশা করতে হবে। বা যারা সৎ হয়, যারা নবী হয়, তাদের তো ছোটোবেলার নেচার আপনি তো অবাক করার মতো ছিল তারা। তো ঠিক যারা ভদ্র হয়, ইমাম বুখারী, ইমাম মুসলিম, নিঃসন্দেহে তারা ছোটোবেলা থেকে অনেক ভদ্র বা ভালো ছিল, এটা তো কোনো ডাউট নেই। যারা ভদ্র হয় সাধারণত। তো কি বলতে গেলে এটা বললাম যে উপদেশ তো আমরাও দিই। উপদেশ এই যে আমাদেরকেও দেওয়া হচ্ছে যারা দাঁড়িয়ে রেখেছেন, উপদেশ আপনাদেরকে দেওয়া হচ্ছে যারা সিগারেট খায়, জর্দা খায়, নামাজ পড়ে না, উপদেশ তো তারাও, ওয়াজ মাহফিল তো তারাও শুনতেছে। কিন্তু কাজ কেন হয় না? এখানে ইচ্ছা কাজ করতেছে। আপনারা ইচ্ছা করে দাঁড়িয়ে রেখেছেন, ইচ্ছা করে এই পথে ফিরে আসছেন, ইচ্ছা করে সালাফ হচ্ছেন, ইচ্ছা করে 5 ওয়াক্ত নামাজ ধরে নিচ্ছেন। তাহলে এই ইচ্ছাটাকে আপনার তাওহীদের উপরে স্থায়ী রাখতে হবে। ইচ্ছা করে পর্দা করতে হবে, ইচ্ছা করে দাঁড়িয়ে রাখতে হবে। দুনিয়া যা হয় হোক, আপনাকে আমি নিজে থেকে ইচ্ছা করলাম আজকে থেকে আমি কাউকে ঠকাবো না, এই যে প্রত্যয়টা, এটা জরুরি। আমার কাছে কেউ আমানত রাখলে আমি কোনো ব্যক্তির আমানত মেরে খাবো না, আমার না খেয়ে মরতে হয়। এই প্রত্যাশার নিয়ে বাঁচতে হবে, আগাইতে হবে। এমন ধরনের লোকের সংখ্যা বাড়াইতে হবে, এটা জরুরি। এটা না হইলে শুধু উপদেশ দিয়ে কোনো কাজ হইব না, নিজে থেকে সৎ হইতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো জানেনই যে একদিন আমি থাকবো না, এদেরকে এইভাবে রেখে যেতে হবে। তখন তিনি পার্সোনাল প্রত্যেকটা সাহাবীকে বিশেষভাবে এমনভাবে গাইড করেছেন যে আমার অনুপস্থিতিতে যেন এরা কোনোদিন আল্লাহর পথ ছেড়ে না দেয়। আল্লাহ নিজেও বলেছেন যে রাসূল যদি মরে যায় বা তাকে হত্যা করে দেয়, ইনকালিবতুম আকাবিকুম, তোমরা কি তোমাদের দিনকে ছেড়ে দিবে? আল্লাহ নিজে এই আয়াত নাজিল করে দিয়ে আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছে যে রাসূল যদি তোমাদের মধ্যে না থাকে তাহলে কি ভুলে যাবা? আমি মাঝে মাঝে আমার ছেলেদের বড়দেরকে বলি, রাগ উঠলে গেলে বলি, তার তাদের চরিত্র দেখলে মনে হয় আমি ঘরে না থাকলে তারা কোনো নামাজ পড়তি না, নামাজই পড়বি না হয়তো। তখন জোর করে বাধ্য করে নামাজ পড়াইতে হয়। যেদিন বাবা নাই সেদিন নামাজের কথা নাই। আমরা কেন আমাদের সন্তানদের কাছে ভালো না? কারণ ওদের মর্জির খেলাফ আমাদেরকে চালাইতে হয়। কিন্তু এই কাজটাই ওই বাচ্চার জন্য সহজ যে এটাকে ইবাদতের ভিত্তিতে নেবে, যেটাকে দায়িত্ববোধ হিসেবে নেবে। এরকম একটা ভিডিও ক্লিপ আমি দেখেছি, আপনারাও দেখেছেন, যাদের মনে আছে হয়তো মনে পড়ে যাবে। কারো মনে আছে কিনা ভিডিও একটা ক্লিপ, ইউরোপে থেকে কোনো একজন বাংলাদেশি ভাই, জেনারেল শিক্ষিত হবে, ওনার 2টা মেয়েকে নিয়ে একটা ভিডিও ক্লিপ করেছিল ল্যাপটপ সামনে নিয়ে। বলতেছে যে তোমার কি মনে আছে ফজরের নামাজের সময় আমি তোমাকে ডাকি নাই, তুমি ছোট বিদায়। তখন ছোট মেয়েটা ঘুম ভেঙে গেছে নামাজ অবস্থায় তাহাজ্জুদে। তখন বলতেছে যে তুমি এসে আমাকে পেছনে এরকম খোঁজা দিয়েছিলা, বাবা মেয়েকে বলতেছে, তারপর তোমরা পেছনে দাঁড়াইছিলা। তো বলতেছে যে হ্যাঁ মনে আছে। তো বলতেছে যে বাবা তুমি আমাকে ডাকতে কেন হবে, এটা আমাদের দায়িত্ব না? ওর বয়স কত ছিল জানেন? 7 থেকে 8। একটা 7 থেকে 8 বছরের মেয়ের ভিতরে এই অনুভূতি ঢুকে গেছে যে নামাজ পড়তে হবে, এটা আমাকে বলতে কেন হবে, এটা তো আমাদের দায়িত্ব। একটা পর্দাসীন মেয়ে, এটাকে আমাকে বলতে কেন হবে? আমার গঠন পরিবর্তন হচ্ছে, আমাকে পর্দা করতে হবে, এটা তো আমাদের দায়িত্ব। তাহলে এই কথাটা যেই মেয়ে বুঝবে, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। উপদেশ দিয়ে সবসময় অনেক সময় কাজ হয় না, এই জন্য নিজে থেকে আপনাকে সেটা নিতে হবে। আপনাকে উপদেশ দেওয়া হয়েছে বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, আর আপনি যদি না করি, আমাদের বড়রা শ্রদ্ধা পাচ্ছে না,
ব্যাগ নিয়ে যাচ্ছেন, আপনি যদি ইচ্ছা করে না বলেন যে চলেন আমার নেচার এটা, আমি কোনো মুরব্বীকে ব্যাগ নিয়ে ভারী কোনো কিছু নিয়ে পার হতে দেখব, আমি তাকে একটু আগেই দিই, এই ইচ্ছা করে যদি কোনো যুবক এগিয়ে না আসে, ওকে তো উপদেশ দেওয়া হয়েছে না, ইচ্ছা লাগবে। এই জন্য তাওহীদের উপরে টিকে থাকা মানে আল্লাহর গোলাম হওয়া। আমি আজকে আরেকটা কথা বলি, এই যে খেলতামশা একটা উদাহরণ দিই, যারা আর্জেন্টিনা করে, ব্রাজিল করে, ওর দরকার কি পড়ছিল ওর আর্জেন্টিনার ড্রেস নিয়ে নিজেকে প্রকাশ করার? কেন? ওর ঘরের উপরে পতাকা, ওর গায়ে পতাকা, ওর ঘরের দেয়ালকে রাঙিয়ে দেয়, ওই পতাকায় রাঙিয়ে দেয়, এবং ওই দিনের খেলাতে ওই অ্যালার্ট, তারপরে হইচই করে, কাঁদে, হাসে। কেন? একটা ব্যক্তি একটা দলের সাপোর্ট করে, তাহলে ওকে এইভাবে প্রকাশ কেন করতে হবে? মানে এইটাই হলো মূলত মানুষের ফিতরাত। তাহলে আমরা আমাদের মুসলিম ভাইদেরকে কেন দেখতে পাচ্ছি না? ও টুপি পরবে, দাড়ি পরবে, টাকনার উপর প্যান্ট পরবে, ও প্রকাশ করবে যে আমি মুসলিম। এইটা কেন হয় না? এই ক্ষেত্রে আপনার কেন অনুভূতি জাগে না যে আমি শিরিক করব না, আমি আল্লাহ ছাড়া কারো কাছে চাইবো না, এই সমস্ত এগুলো শিরিক, মাজার টাজার, বট গাছ, কবরস্থান, এগুলোর দিকে আমি ঝুঁকবো না, আমি তাবিজ কবজ থেকে দেহকে মুক্ত রাখবো, এইটা একটা অ্যাডভার্টাইজ কি আমি মুসলিম, আমি আল্লাহর গোলাম। এই চেতনার লোকগুলা নাই কেন? তাদের নিজস্ব কেন পোশাক নাই, ঢিলা ঢালা, টাকনার উপর প্যান্ট, দেখলেই বোঝা যাবে যেটা আল্লাহর বান্দা, তাই না? যেমন দেখলে বোঝেন এটা আর্জেন্টিনার প্লেয়ার, এটা হচ্ছে ওই মেক্সিকো, এটা জার্মানি, এটা অমুক তুমুক, যেমন দেখলে বোঝেন। তাহলে আমাদেরকে দেখলে এটা বোঝেন না কেন যে এই লোকটা সৎ, এই লোকটা নামাজি, এই লোকটা নেশা থেকে মুক্ত? তা আপনার আমার মুখ দেখে এটা কেন প্রমাণ হয় না যে আমি জর্দা তামাক থেকে মুক্ত? নিজেকে এটা এভাবে কেন প্রকাশ করতে পারতেছে না? আমরা কেন করি না এটা? অ্যাডভার্টাইজ যদি করতে হয় তাহলে নিজের অস্তিত্ব নিয়ে করেন। এটা হবার ছিল না, কিন্তু আমাদের যুবকরা এটা না, ও ইহুদি নাসারাদের সাথে মিশে যাবে, ওদের পোশাক পরবে, ওকে ওদের সাথে প্রুফ করাইতে চায়। অথচ আল্লাহ আমাদেরকে মুসলিম হয়ে বাঁচতে বলেছে, মুসলিম হয়ে মরতে বলেছে। কিন্তু আমাদের মুসলিমের ড্রেস কি দেখাইতে পারবেন? দেখলে বোঝা যাবে যেটা মুসলিম। এটা একটা দাড়িওয়ালাকে দেখলে আপনি বলতে পারেন সে মুসলিম, একটা নামাজিকে দেখলে বলতে পারেন মুসলিম। কিন্তু ম্যাক্সিমাম সন্তান যারা এই ভার্সিটিগুলোতে পড়ে, যে সমস্ত মেয়েগুলা, ছেলে মেয়ে একই গেঞ্জি পরে যে লাফাইছে, আপনি বলতে পারবেন এটা মুসলিম ঘরের মেয়ে নাকি ইহুদি নাসারানা হিন্দুর মেয়ে? বলতে পারবেন? পারবেন না। কেন? তাহলে ও নিজেকে আগে এটা প্রকাশ কেন করলো না যে আমি মুসলিম? তাহলে আমাদেরকে আগে নিজের ইচ্ছাটাকে জাগাইতে হবে। ইচ্ছাটা অত্যন্ত সেন্সিটিভ একটা ব্যাপার, এটা না হইলে কোনো ব্যক্তির ঈমান টিকবে না। মানে যথেষ্ট উপদেশ দেওয়া হয়ে গেছে আমাদেরকে, আল্লাহ পুরা কোরআন নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, আর কোন কথা নাজিল করলে বান্দা তুমি ঈমান আনবা আমার প্রতি? আর কোন কথা নাজিল করলে? তার মানে আল্লাহ বলে দিয়েছেন আকাশ থেকে যা নাজিল হওয়ার হয়ে গেছে। এখন সঠিক পথে আসতে চাইলে এটার উপরে ভিত্তি করেই তোমাকে আসতে হবে। নতুন করে তোমাকে হেদায়েত করার মতো না কিতাব নাজিল হবে আর না কোনো রাসূল আসবে। এই জন্য আমাদেরকে অল্প কথাতেই শুধু এই মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাচ্ছি, যে কোনো পরিস্থিতিতে তাদের সাথে মিশে গেলে চলবে না। আমাদেরকে একটু নিজের ইচ্ছাটাকে একটু দমাইতে হবে যে আমি মুসলিম, আমার একটা সীমারেখা আছে, আমার একটা এরিয়া বাউন্ডারি আছে, আমি এই হুদুদের বাইরে যেতে পারবো না। এর ভিতরে থেকেই আপনি যা খুশি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বৈঠকটাকে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোনো ব্যক্তি যদি নিজে থেকে পরিবর্তন ঘটাইতে না চায়, আল্লাহ নিজে থেকে তাকে কোনোদিন পরিবর্তন ঘটাই দেবে না। এজন্য আপনি নিজে থেকে ফজরে জাগতে হবে, নিজে থেকে দাড়িওয়ালা হতে হবে, নিজে থেকে নেশা ছাড়তে হবে, নিজে থেকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, নিজে থেকে পর্দা করতে হবে। এটা যদি কোনো মহিলা না করে, আল্লাহ তাকে বাধ্য করবে না। আল্লাহ জানিয়ে দিয়েছেন স্পষ্ট যে আল্লাহ বলছেন আমি এটা করব না, আমি শুধু জাস্ট তোমাকে রাস্তা দেখিয়ে দিলাম, হয় তুমি শুকরগুজার হও, না শুকর করো, তোমার ব্যাপার। আমাদেরকে পদে পদে এমন কোনো দিক নির্দেশনা নাই যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তিনি না জানিয়েছেন। অতএব আমাদের মনে হয় উপদেশের যথেষ্ট সময় হয়ে গেছে, নিয়েছি। এখন শুধু আমাদের একটা ইচ্ছার বাস্তবায়ন ঘটাইতে হবে যে না আমি সৎ হব, তাহলেই সম্ভব। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কবুল করুন। আল্লাহ আমাদেরকে আপনাদেরকে এই দিন পালন করা যেন সহজ হয়। আল্লাহ তুমি আমাদের তৌফিকে সেই তৌফিক এনায়েত করো, এবং আমাদের পরিবারকে আল্লাহ দিনের উপরে কায়েম রাখার শক্তি আমাদেরকে দান করো, এবং আমাদেরকেও ইব্রাহিম আলাইহিস সালাম যেমন দোয়া করেছিলেন আমরা যেন আমাদের জাতির, আমাদের পরিবারের ইমাম হতে পারি, আল্লাহ সেই যোগ্যতা যেন আমরা অর্জন করতে পারি। আমাদের ঈমান আখলাকের মধ্যে সেই সততা আল্লাহ তুমি দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা।